কাকি আসছিল আমাদের ভিডিও দেখে উনি, তো উনি আসাতে আমরা অনেক খুশি হয়েছি, শিল্প অনেক খুশি হয়েছে। দেখতে পাচ্ছেন আমি আজকে আবার যাচ্ছি হচ্ছে এনেস্থেশিয়ার না এনেস্থেশিয়ার ডক্টর ননি এনেস্থেশিয়ার ডক্টর দেখাইতে বলছে যে আহ, বললাম তো এখানে তো আলাদা আলাদা করে ডাক্তার দেখে আমাদের ওখানে যে ডক্টর করে ওই ডাক্তার দেখলেই উনি করে সব এখানে আবার আলাদা করে ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়। ওকে সব তো ওই যে টেস্ট মেস্ট করাইছি বললাম সারাদিন থেকে আজকে ওগুলা কিছু রিপোর্ট দিছে আর কিছু রিপোর্ট আছে ওগুলা নিবো আর হচ্ছে ওই অ্যানেস্থেশিয়া ডক্টর দেখাবো ওনার অ্যাপয়েন্টমেন্ট 9টার একটু পরে পরে আর কি 9টার থেকে 10টার মধ্যে। তো এখন যাবো ওখানে দেখাবো দেখি কি বলে আর সবাই আমার জন্য আশীর্বাদ করবেন আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। আর চলুন যাই দেখি ওখানে কি হয় আজকে ইন্ডিয়ায়। বৃষ্টি বাইরে আসো চালো আসো। এই যে শুরু হয়েছে পরে যে দাও তো আমার এটা তো ঘড়ি তো বাংলাদেশের টাইপ ক্যামেরা এখন নাই আসো। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন কলকাতায় আরেকটা দিন। কালকে মোটামুটি কিছু রিপোর্ট আমি হাতে পেয়ে গেছি আর কিছু বাকি রয়ে গেছে, যেটা আপনাদের আমি গতকালের ভিডিওতে বলেছি। তো আজকে যাচ্ছি এনেস্থেশিয়া ডক্টর দেখাতে, বিকজ আমাকে এনেস্থেশিয়া করা হবে, কারণ হচ্ছে এন্ডোস্কোপি করতে হবে, সেজন্য একদিন মতো ভর্তি থাকতে হবে। আর আজ আপনাদের সাথে আমি যে ভিডিওটা শেয়ার করতেছি সেটা থেকে আমি নতুন আরেকটা অভিজ্ঞতা নিলাম। কারণ মানুষ মানুষকে কতটা ভালোবাসতে পারে সেটা এই ভিডিও তার একটা জলজান্ত প্রমাণ। কারণ এক মাসিমণি এখানে আমার শুধু ভিডিও দেখে উনি আমাকে খুঁজে বের করেছেন। উনি আমার হোটেলে এসছেন, তারপর হোটেলে না পেয়ে এই ভিড়ে হসপিটালে গিয়ে সবার মাঝ থেকে কিভাবে উনি আমাদের খুঁজে বের করেছেন, আমি খুবই খুশি হয়েছি এবং খুবই মানে ভালোবাসা, মানে মানুষের প্রতি মানুষের ভালোবাসা কি হতে পারে সেটা উপলব্ধি করতে পেরেছি। তো আমি যাচ্ছি হসপিটালের দিকে। প্রথমে হচ্ছে ওই ডক্টরটা দেখাবো, যেটা হচ্ছে এনেস্থেশিয়া ডক্টর। তারপর হচ্ছে আমি বাকি রিপোর্টগুলো নিব। এটা নেওয়া হয়ে গেলে, আমার ডক্টর দেখানো হয়ে গেলে, আমি এখান থেকে যাব হচ্ছে জনাইতে এক দিদি, আমি এর আগে এক ভিডিওতে বলেছিলাম, তার সম্বন্ধে বলা হয়নি, হয়তো যখন যাব ওই ভিডিওতে হয়তো দিদি সম্বন্ধে বলবো। তো আর এখানকার যে মাসিমার কথা আমি বললাম যে আমাকে ভিডিও দেখে শুধু তাদের ফ্যামিলির কথা বলি, তাদের ফ্যামিলির সবাই নাকি আমার ভিডিও দেখে, ইভেন আমাদের ওখানকার আরো অনেকের ভিডিওই দেখে। কিন্তু উনি উনি শুধু মানে ভিডিও দেখে, আমরাও অনেকের ভিডিও দেখি কিন্তু অত করে কারোর সাথে দেখা করার জন্য ছুটে এভাবে, অনেকেই তো ভিডিও দেখে বাট এভাবে ছুটে আসে কজন? শুধু মুখে না, আপনারা যে আমাকে সত্যি ভালোবাসেন এই মাসিমাকে দিয়ে আমি সেটা প্রমাণ পেলাম, শুধু মুখের কথা না। এই মাসিমা যেভাবে আমাকে দেখার জন্য হোস্টেল থেকে হসপিটাল থেকে আমাকে খুঁজে বের করে আমার সাথে দেখা করা, এটা সত্যি ভালোবাসার যে একটা আম, মানে মনে থাকার মতো নিজের। আর ওনার ব্যবহারও এত মিষ্টি, এত সুন্দর ব্যবহার, মনে থাকার মতো। তো আমি হয়তো এখান থেকে চলে যাব, কিন্তু এখানকার মানুষের প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা ঘন্টা, প্রত্যেকটা সেকেন্ড মানুষের স্মৃতি হয়ে থাকে না? তো এগুলাও তো আমার সব স্মৃতি হয়ে থাকবে না? আমি আমার জীবনে এই মাসিমার কথা কখনো ভুলবো না। আর আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব মাসিমার সাথে আমি কিছুক্ষণ, খুব বেশি সময় কাটাতে পারিনি, কারণ আমি বললাম যে হসপিটালে ভিডিও করা নিষেধ, এই হসপিটালে ভিডিও করতে পারিনি, অল্প একটু করেছি, সেটা আপনাদের সাথে আমি অবশ্যই শেয়ার করব। তো আমি এখন পৌঁছে গেছি, তো আগে দেখতে থাকুন।
এখানে আছে তাজা আছে আর কোথাও? হ্যাঁ, হ্যাঁ, ওটা জুস, ওই যে ফল দিয়ে জুস বানিয়ে দেয়। ঠিক আছে। আমার কাকে আসছিল আমাদের ভিডিও দেখে উনি, তো উনি আসাতে আমরা অনেক খুশি হয়েছি, শিল্প অনেক খুশি হয়েছে। শিল্প হলো ডাক্তারের সিরিয়াল দিতেছে, তো এই কারণে আসতে পারলো না বাইরে। যাই হোক, কাকিদের বাসায় অবশ্যই যাবো, কাছে হলে বেরিয়ে যাবো। খুব দুষ্টুমি করে। না না, আমি এইদিকে ভিডিও করতেছি। চলে। হ্যাঁ হ্যাঁ, ফটো তোলা নিষেধ জানি, এই কারণে ওদিকে তুলি না। ঠিক আছে কাকি। আমি পোলাও খেলাম আর হচ্ছে শিবম চাউমিন খেয়েছি। সকালে গেছি 9টার সময় অ্যাপার্টমেন্টে, তারপর ওখান থেকে হচ্ছে কয়টা 11টার সময় বেরিয়ে কিছু খাইছি, খেয়ে যে একটু রেস্ট নিয়ে হোটেল থেকে একটু রেস্ট নিয়ে আবার ঢুকছিলাম। এখন বাজে হচ্ছে 4:30, এখন বেরিয়ে খাচ্ছি। এখন এত এখানে এত মানে হ্যাসেল, এখান থেকে ওখানে, ওখান থেকে ওখানে, মানে কেউ সঠিকভাবে কোনো কিছু বলে দেয় না যে এটা করতে হবে, এটা করো, এটা করো। এখান থেকে ওখানে যাও, ওখানে গিয়ে আবার এখান থেকে এখানে করো, এটা করো, ওটা করো, মানে খুবই হ্যাসেল। এটাই বড় হসপিটাল তো এরকমই। দেখা যাক কি হয়। সব রিপোর্ট গুলা দিয়েছে, সব যতগুলো টেস্ট করানো হয়েছে, ইকো, ইসিজি, তারপরে এক্সরে, রক্তের টেস্ট, সমস্ত কিছু রিপোর্ট নিয়েছি, আজকে হাতে পেয়ে গেছি। এখানে আবার সিডি মতন কিছু একটা দেয়, সিডি মতো কিছু একটা দিচ্ছে। আর এই যে কতগুলা পেপার, এগুলো সব এই হসপিটালে, এই যে ইসিজি, ইকো যা কিছু আছে সমস্ত কিছু করানো হয়ে গেছে। এখন কালকে ডক্টর দেখাবো, রিপোর্টগুলো দেখবে, তারপর দেখি কি বলে। এখন হচ্ছে শেষ করে যাব হচ্ছে, তো তখন দেখতে পেলে যে আমার ভিডিও দেখেছে যে আমরা সেই মতো আমাকে খুঁজতে এসেছে। হোটেলে পাইনি বলে আবার হসপিটালে গেছে। এত মানুষের ভিড়ে উনি কিভাবে আমাকে খুঁজে বের করেছে আমি জানি না। আবার সেই সকালে দেখা হয়েছিল, এখন আবার ওনার সাথে কথা হলো, বললো রাতে তোমার হোটেলে গিয়ে দেখা করবো। তো ভালোই লাগতেছে, যে খুব ভালো লাগতেছে যে কেউ একটা এসে এরকম দেখা টেখা করতেছে, খোঁজ খবর নিচ্ছে। এটা অনেক কিছু, অনেক বড় পাওয়া। পরিচিত জায়গায় একটা এসে হ্যাঁ ফোন করে করে খবর তো নিচ্ছে, এটা অনেক বড় পাওয়া আছে। হ্যাঁ, ভিডিও দেখে এতটা ভালোবাসা, অনেক ভালোবাসে, আমার ভালো লাগছে অনেক। তো যাই হোক, আমরা এখানে ছিলাম। নাম কি দাদা? হ্যাঁ বলেন। তো ওই দাদা হচ্ছে আমাদের বাংলাদেশে, এখানে অনেক আগে চলে আসছেন, অনেক আগে এখানে চলে আসছেন। এখানে এসে উনি বিজনেস করতেছে হোটেলে। খাবার ভালো আছে, এখানে খাচ্ছি কয়েকদিন ধরে, এখানেই খাচ্ছি আমরা যে দিকে আছি। 100 দিন এখানে খামু খামু। একটা কষা, মাটন কষা আনতে বলি, দিতে বলি, দিতে বলে
খাও শিবম, খাও খাও। ভালো হয়েছে চাউমিন? মজা। খাও। তো খাওয়া শেষে এইখান থেকে কিছু ফল নিয়ে যাচ্ছি শিবমের জন্য। শিবম তরমুজ খেতে চাচ্ছিল, তো তরমুজ নিয়ে নিলাম। আর আজকের মতো এখানেই বিদায় নিব। আপনারা সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। আর আগে আরও কী কী হয় সব দেখতে থাকুন, ভালো থাকুন, টাটা। তো আপনারা সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে অন্য একটা ভিডিওতে। ও চলে গেছে কারণ ও রাতের ট্রেন ধরবে, বাড়িতে ফিরবে। আগামীকাল দেখা হবে।